রাশিয়ার বিতর্কিত ড্রোন হামলায় গৃহহীন পূর্ব পোল্যান্ডের দুই বৃদ্ধা। বিস্ফোরণ থেকে প্রাণে বাঁচলেও শেষ বয়সে একমাত্র আশ্রয়স্থল হারিয়ে দিশেহারা তারা। আকাশসীমা লঙ্ঘন করে চলতি সপ্তাহে অন্তত ১৯টি ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়ে। পলিশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহতের দাবি করলেও ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় টমাস ওয়েসলস্কির বাড়ি। টিভিতে ড্রোন হামলার খবর দেখছিলাম, কিছুক্ষণ পর বিমান উড়ে যাওয়ার গর্জন কানে আসে। সেই মুহূর্তেই বিকট শব্দ হয়। আতঙ্কে বাইরে এসে দেখি আমাদের বাড়ির ছাদ ধ্বংস হয়ে গেছে। একে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে পলিশ প্রশাসন। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যস্ত দেশটি। সেই লক্ষ্যে বিমান বাহিনীকে আরও সমৃদ্ধ করতে মডিফাইড F-35 যুদ্ধ বিমান সরবরাহের কথা জানিয়েছে পলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। আশা করছি সহযোগীরা তাদের প্রতিশ্রুতি পূরণ করে আমাদের পাশে থাকবে। চুক্তি অনুযায়ী শীঘ্রই মার্কিন F-35 যুদ্ধবিমান আপনাদের হাতে এসে পৌঁছাবে। নিরাপত্তার জন্য আধুনিক সব অস্ত্র সরঞ্জাম সরবরাহ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। রাশিয়ার ড্রোন হামলায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নতুন কোনো সংকট সৃষ্টির আশঙ্কা তার। এদিকে ভুলবশত নয়, বরং পরিকল্পিতভাবেই রাশিয়ার ড্রোন হামলা চালায় বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার ছোড়া ৪০০ ড্রোন ভূপাতিত করেছেন আমাদের সেনারা। সে সময় ইউক্রেন ও বেলারুশ সীমান্ত দিয়ে কিছু ড্রোন পলিশ সীমান্তের দিকে অগ্রসর হয় বলে নিশ্চিত করেছে তারা। যে কোনো সময় শত শত ড্রোন দিয়ে হামলা হতে পারে। ইউরোপের যৌথ বাহিনী পারবে এক হুমকি মোকাবেলা করতে। এদিকে পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত হামলার বিষয়টি প্রত্যাখ্যান করলেও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মস্কো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।